উৎসবমুখর পরিবেশে তৃতীয়বারের মতো যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হলো বাংলাদেশি ফুড মেলা। আয়ন টিভির উদ্যোগে আয়োজিত এই ফুড মেলায় ছিল প্রবাসী সহ দর্শনার্থীদের ভিড়। অভিবাসী বাংলাদেশিদের আনন্দ আয়োজনে মেলা স্থল পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরবাসী বাংলাদেশিদের কাছে দেশি ফলের কতটা কদর ও ভালোবাসা তা আবারও প্রমাণ হলো লন্ডন মাইল্যান্ড স্টেডিয়ামে। আয়ন টিভির উদ্যোগে আয়োজিত ওই ফুড মেলায় জড়ো হন যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা অভিবাসী বাংলাদেশিরা। দর্শনার্থীদের জন্য ছিল দেশি বিদেশি বাহারি খাবারের আয়োজন। দেশীয় ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে স্টলগুলোতে ছিল দক্ষিণ এশীয় নানান স্বাদের খাবারের পসরা। মেলায় এসে খুবই ভালো লাগছে, এত বাঙালির মাঝে আসলে হারিয়ে গিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা চাই আমাদের এখানকার এই ইউকেতে যারা বাচ্চাগুলো আছে জানতে পারে যে আমাদের ফ্রুট ফেস্টিভ্যাল আমরা কেন করি, আমাদের 6 ঋতুর ফলগুলা কি। তবে চাহিদা মতো দেশীয় খাবার না পেয়ে হতাশ হতেও দেখা যায় অনেককে। আজকে মেলাতে আইছি আমরা আখরু বাইলে খুব সুন্দর লাগে, আমরা দেখতে সবটা মিলে বানা বানা অফার আছে, তিনটা বক্স আছে 20 পাউন্ডে, আমরা লয়ে যাইমু 6টা। রিয়েলি সরি, আমি খুব সরি আছে আপনাদের কাছে যে প্রোডাক্ট পাইছেন না, দাওয়াত দিয়ে আনছি আমি। লন্ডনের এই ফুড মেলায় দেখা যায় জনপ্রিয় বাংলাদেশি শিল্পী ও কলা কুশলীদেরও। সমস্ত মানুষের কাছে এটা একটা বিশাল পাওয়া যে এরকম একটি ফলের উৎসব হতে পারে। আমরা বাংলার মানুষ, আমরা ফলের দেশের মানুষ। ভালো ছিল প্রোগ্রামটা, আর এত অডিয়েন্স ছিল, প্লাস এত লোকজন এসেছে, মনে হচ্ছে না যে আমি লন্ডনে আছি, মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি। আয়োজকরা বলছেন দেশীয় সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতেই এমন উদ্যোগ। সফল হওয়ার একমাত্র রিজন হচ্ছে কমিউনিটি, এবং এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশের ফলগুলোকে আমরা বিদেশের মাটিতে তুলে ধরতে পারি। বাংলাদেশের ঐতিহ্য যাকে বলা হয়, সমস্ত ধরনের ফল এখানে এনে এই লন্ডন প্রবাসীদের জন্য উন্মুক্তভাবে এখানে তুলে ধরা হয়। ভিনদেশি প্রবাসীদের মিলন মেলা পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। মিলন মেলা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।